অনেক দিন ধরেই ভাবছি বাসন্তী বিরিয়ানি করব, বাসন্তী বিরিয়ানি করব। যেই ভাবা সেই কাজ। দেখো রবিবারে কিন্তু করে নিয়েছিলাম বাসন্তী বিরিয়ানি। দেখতে দেখো কতটা সুন্দর আর ঝরঝরেও কিন্তু হয়েছিল, আর খেতেও কিন্তু টেস্ট হয়েছিল। দেখবে চলো আমার সঙ্গে, চলো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা স্নেহ দিয়ে আমি আজকের ভ্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে রবিবারে শ্যুট করা ছিল। রবিবারের দিন কিন্তু শ্যুট করেছিলাম। আজ ছাড়বো কাল ছাড়বো করে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু ভাবলাম ছাড়তে যেহেতু আমি ছেড়েই দিই। যাই হোক, স্নান করে বাসি কাজ সেরে কাঁচা ধোয়া করে, রবিবার যেহেতু অনেক কাঁচা ধোয়া থাকে জানো তো, যেহেতু সারা সপ্তাহ মোটামুটি কাচাকুচি থাকে, আর হাজব্যান্ডের তো থাকেই, মানে কাচাকুচি সব করে তারপর দেখো স্নান করে চলে এসেছি। এবারে যেটা দেখালাম এটা হচ্ছে দেখো কতটা সুন্দর সেন্ট। এটা হচ্ছে অ্যালার্জির জন্য। আমার গায়ে না কিছু খাই না খাই অ্যালার্জি হচ্ছে, সেই কারণে একটা বড় ডাক্তার দেখিয়েছি। সেই বড় ডাক্তার দেখাতে বড় ডাক্তার কিন্তু দিয়েছে এই ক্রিমটা, লোশনটা। ওই লোশনটা মাখছি, আর দুটো ট্যাবলেট দিয়েছে দুবেলা খেতে। আর এইটা বলেছে দুবার মাখতে। আমি স্নান করার পরে বলেছে মাখতে, আর রাতে শোবার সময়। আর রাতে শোবার সময় একদিন মনে থাকে, একদিন মনে থাকে না। স্নান করার সময় প্রত্যেক দিন মনে থাকে না। যাই হোক, যেইটুকুনি মনে থাকে বলেছে মানে সারা শরীরেই মাখতে, কিন্তু মাখা হয় না। ওই মুখটা, হাতটা আর গলাটা মাখি। আর দেখো এটা মাখার পরে তোমরা দেখতে পাচ্ছ মুখটা অন্য রকম হয়ে গেছে। আর এটা খুব সুন্দর সেন্ট জানো। আর এই অ্যালার্জিটা কিন্তু অনেকেরই হচ্ছে, শুধু আমার নয়। প্রত্যেক বাড়ির কিন্তু বেশিরভাগ মহিলাদের বলো ছেলেদের বলো এই অ্যালার্জিটা হচ্ছে, কেন জানি না। আর এখানে দেখো বিছানারে গুছিয়ে নিয়েছি, মেয়ে দেখো বই নিচ্ছে ওখানে উঠে। আর এখানে আমার দেখো স্ট্যান্ডে রেখে কিন্তু ভিডিওটা শ্যুট করছিলাম তখন। তারপরে রান্নাঘরে চলে এসেছি ঝটপট করে। রবিবারে কেন, অন্য দিনেও বাসি কাজ সেরে স্নান করে কাঁচা দাওয়া করে আর মাথা চুলটুল আঁচড়ে সিঁদুর পরে যদি রান্নাঘরে না নাবি না, আর সময় পাওয়া যায় না, মানে রান্না করতে করতে সময় চলে যাবে, সেই দুপুর হয়ে যাবে। ওই কারণে একেবারে সেজে গুছিয়ে রান্নাঘরে নেমেছি আর রান্না করতে। একেবারে টিফিন বানাবো। এখানে আজকে আলু চচ্চড়ি টিফিনে করবো, আলু চচ্চড়ি মুড়ি। সেখানে টমেটো আর আলু আর কাঁচা লঙ্কা দেখো কেটে নিচ্ছি, একটু পেঁয়াজও দেবো। দেখো কেটে নিয়েছি, আর একটা ম্যাগি মশলা দেবো। এটা হচ্ছে টিফিনের তরকারি করব, মুড়ি দিয়ে খাওয়াবে। আর তারপরে দুপুরের কিন্তু রান্নার জোগাড় হবে। আর যেহেতু আজকে করব বাসন্তী বিরিয়ানিটা দেখতেও সুন্দর, তোমরা দেখলে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়। মানে দেখা নিয়েই তো দেখবে, যে কোনো খাবার বলো, দেখতে জিনিস বলো, দেখতে সুন্দর হলেই কিন্তু সেটা মনে হয় খুব সুন্দর খেতে, তাই না? আগেই মনে হয় খিদেটা বেশি হয়ে যায়, এরকম একটা ভাব মনে হয়। মানে জিনিস সুন্দর দেখলেই মনে হয় খিদেটা বেশি জোর পেয়ে যায়। সেরকম ক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয়েছে। আমি রান্নাটা করেছি, বলবো না যে, আমি বলছি না যে ভালো, আমার পতিদেব বলেছে যে ভালো হয়েছে রান্নাটা। তারপরে দেখো তোমাদের ছাদে একটুখানি নিয়ে যাচ্ছে। আমাদের যে ওপরের ঘরগুলো হয়েছে, দেখো গদিটা নতুন যে সেই খাটটা কিনেছিলাম, খাটটা নিচে খোলা ছিল, সেইটাকে দেখো লাগানো হচ্ছে। আর এই দেখো দরজাটা এক রঙা করেছে, মানে নিচে ঘরের যেমন সাদা আর এরকম মেরুন টাইপের করেছিল, করেনি কাঠের কালারে, এরকম করেছে। আর এই দেখো এটা হচ্ছে বাথরুমের ওপরটা এরকম করেছে সব মালপত্র রাখার জন্য। পরে আস্তে আস্তে ওইটা কিন্তু ঢাকনা হবে। আর এখন আপাতত যতটুকু পেরেছে মিস্ত্রি লাগিয়ে কাজ হচ্ছে। আর এই দেখো ঠাকুর ঘরটা, আর এটাই সাদা মেঝে হয়ে গেছে। ভেবেছিলাম সাদা করব, আর কিন্তু তারপরে বললো না লাল মেঝে করি, বলে লালটাই সিমেন্টের হয়েছে। টাইলস আরে বসাবার মানে সেরকম পয়সা টয়সা এখন জোগাড় নেই বলে টাইলস বসলাম না, এখন আপাতত মেঝেই করে নিয়েছি। আর এই দেখো ছাদে কালকে পরিষ্কার করেছিলাম, ছাদটাও দেখো। আর এখানে ফুলটা দেখো কত বড়, অপরাজিতা ফুলটা। মানে যত গরমের আভাস আসছে না, আর সূর্যের আলো পড়ছে, তত দেখো ফুলগুলো কি বড় বড় হয়েছে, কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগে জানো তো। তাই আছে, গাছের ফুল গাছের সৌন্দর্য, আর মাটি কোলে শিশুরা সৌন্দর্য, কথায় আছে না? সেরকম গাছের ফুল কিন্তু গাছের সৌন্দর্য পায়। তুলে রাখলে কি বলে তো, শুকনো হয়ে যাবে, গাছে থাকলে ফুলটা ভালো থাকবে। আর এখানে দেখো টিফিন খেতে বসে পড়েছি, মুড়ি। আর আমার মেয়েটা না একদম খেতে চায়নি, সত্যি বলছি বন্ধুরা। আমার মেয়েকে খাওয়াতে প্রচুর বিরক্ত লাগে, কোনো জিনিসটা ভালো মতো খায় না। আর তরকারি মুড়ি হয়েছে তো, বলছে তরকারি মুড়ি, ওর খালি লুচি দাও, চাউমিন দাও, এগরোল দাও, এইসব ফাস্টফুড খাবার ওর খুব পছন্দ। কিন্তু দেখো রোজ রোজ কি ফাস্টফুড খাবার এই মধ্যবিত্ত ঘরে কি সম্ভব? যা হবে তাই খেতে হবে। কিন্তু আমার মেয়েটা না অন্যরকম, ছেলেটাকে যা দেবো তাই খেয়ে নেয়, মেয়েটা একদম কথা শোনে না। তাই গজগজ করে, মেয়েটা মানে রাগে খাবে না, গুঁস করে থাকবে।
যাই হোক মুড়িটা মাখিয়ে দিয়েছি ওকে, দিয়ে আমিও খাচ্ছি, শুরু করে দিয়েছি। মা ওইদিকে মুড়ি তরকারি মাও নিচ্ছে। মা একটা বেড়ে রেখেছি, তরকারিটা ঠান্ডা হয়নি বলে মা নিচ্ছিল না। আর ছুটি থাকলে না আমরা 5 জনে একসঙ্গেই খেতে বসি, দুপুরেরই বলো আর সকালের টিফিনটাও বলো আর রাতের দিকে বলো। একসঙ্গে খেলে বেশ ভালো জানো তো, জমিয়ে খাওয়া যায়। আর একা একা খেলে না তাড়াহুড়ো করে খেতে হয়, সেরকম খাওয়াও যায় না, অল্প খেয়ে যেন উঠে পড়তে হয় এরকম। কিন্তু সবাই মিলে খেলে খুব ভালো লাগে। আর মা তো নিচে বসতে পারবে না বলে মা সিঁড়িতে বসতে যাচ্ছে, মা সিঁড়িতে বসবে। তারপর দেখো এখানে চলে এসেছি, বিরিয়ানির চালটা আমি কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালোভাবে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসটা দেখো এত রাগ হচ্ছিলো, মাংসটা ছোটো ছোটো পিস করে নিয়ে এসছে। মাংসটা একটু বড় পিস করবো তো না, আর এই হাঁড়িতে বানাবো বিরিয়ানি। আর এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ওইদিকে চিকেনে দেবো অল্প করে পেঁয়াজ। আর এখানে দেখো বাসন্তী বিরিয়ানি করার জন্য আমি কিন্তু কালার অলরেডি আগে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। আর কালারটা দিলে দেখতে ভালো লাগে, তাই না? বাসন্তী যেহেতু বিরিয়ানি করছি ওই কারণে। আর দেখো, আর আজকে বানাবো 1 কিলো চালের বিরিয়ানি, যেহেতু আমার মেম্বার বেশি হয়ে বেশি আমরা মেম্বার 5 জন। আর বিরিয়ানি করলে ছেলে মেয়েও একটু খায় তৃপ্তি করে। দেখো বাজারের বিরিয়ানি তো অল্প বিরিয়ানি 100 টাকা 110 টাকা হচ্ছে প্যাকেট, তাতে অল্প থাকে জানো তো, 1 প্লেটে বেশি থাকে না। একদিন ছেলে মেয়ে বায়না করছিল, কিনে নিয়ে আসছিলাম না, একদম অল্প, ছেলে মেয়ের পেট ভরেনি, ওই কারণে আমি বলি যেহেতু জোগাড় আছে তাহলে করেই নিই। আর এখানে দেখো গোটা গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিচ্ছি, আর তেজপাতা দিয়েই দিলাম। আর এখানে কিন্তু গরম জল করে নিয়েছি, একটু দুধ গুলবো, তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আমি কিন্তু আমল দুধ দিচ্ছি এখানে অল্প পরিমাণ, আমি দুধটা কিন্তু অল্পই দিই, বেশি পরিমাণ দিই না। তোমরা চাইলে দুধটার পরিমাণটা বেশি দিতে পারো, আমি কিন্তু অল্প পরিমাণে দিই। আর চাইলে তোমরা এখানে কেশর দিতে পারো, আমার কেশরটা ছিল না, দিইনি। আর এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, এতে একটু নুন দিয়েছি, অল্প করে, নুনটা দিলে না বেশ মচমচে হবে, বেশ ভালো হয়। আর এটা যেহেতু ঘরোয়াভাবে করছি ওই কারণে তেল ঝাল মশলা কিন্তু অল্প দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। আর বেশি তেল ঝাল মশলা দেবো না, কেন ঘরোয়া জিনিস তো, অল্প তেল ঝাল মশলা দিলে কিন্তু ভালো হয়। আর দোকানের দেখো, দোকানের কিন্তু তোমরা প্রত্যেক দিন যে খাবে, খেলেও কিন্তু পেট খারাপ করবে এরকম, তাই বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে নেবে একদম হালকা পাতলাভাবে। এরকম বাসন্তী বিরিয়ানি খুব ভালো হয় জানো তো। বাসন্তী পোলাও তো আমরা খাই, বাসন্তী বিরিয়ানি কি আমরা সবাই খাই না তো। আর দেখো এখানে ভাতের মারটাও কিন্তু ঝরিয়ে নিচ্ছি। আর বড় হাঁড়ি তো, ভাতের মারটা ঝরাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, মা বললেন আবার একটু আস্তে আস্তে করলে হয়ে যাবে। আর আমার ভয় হচ্ছিলো যদি ভাতটা নরম হয়ে যায়, অনেকটা চাল তো, 1 কিলো চালের কিন্তু আমি করি না, আমি করি 800 চাল, আমি করি কিন্তু 800 চালের বিরিয়ানি। আজকে মিনিমাম আমার 2.5 কিলোর মতো হয়ে গেছিলো, কেন আলু পড়েছে, মাংস পড়েছে 900, 1 কিলো মাংস না, 900 মাংস ছিল ওতে। আর চাল ছিল 1 কিলো, আবার আলু পড়েছে তোমার ওখানে 500, সব কিছু মিলে তোমার 2.5 কিলোর কাছাকাছি ধরো না। কিন্তু আমার না মনে হচ্ছিলো যদি নরম করে ফেলি এরকম মনে হচ্ছিলো, কিন্তু দেখলাম না ঝরঝরেই হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমার ছেলে নিয়ে তো তৃপ্তি করে খেয়েছে। দেখো বাচ্চাদেরই তো শখ, তাই না? আমার মেয়ে বারবার দেখছেই, দেখো মেয়ে ছেলে কিন্তু খালি এখানেই বসে আছে, বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি খাবো। আমার ছেলে ছোটোবেলায় না বলতে পারতো না, বিরিয়ানি বলতে পারতো না, আমার ছেলে বলতো বিরিয়ানি বলতো। আর কি হাসি লাগতো তখন, বিরিয়ানি খাবো। আর এখন তো বড় হয়ে গেছে, বলতে পারে বিরিয়ানি খাবো। আর আমার মেয়েও দেখো, 2 ভাই বোনে কিন্তু নড়েই নেই ওখান থেকে, ওখানেই রয়েছে বিরিয়ানির জন্য, এতটা পরিমাণে ভক্ত কি বলবো। আর ওদের রোজ দিলে রোজ খায়, কিন্তু এইসব জিনিস তো রোজ দেওয়া যাবে না। দেখো এখানে আমি থালায় কিন্তু মেলে দিয়েছি, মনে হচ্ছে একটু নরম নরম হয়ে যাবে, ওখানে থালায় হাঁড়িতে সব একটু মেলে দিয়েছি, একটু শক্ত শক্ত হয়ে যাবে চালগুলো মেলা থাকলে, জানো তো। আমি কলা পাতায় দিই, কলা পাতা নিয়ে আনা হয়নি। আর এখানে দেখো চিকেনটা আমি কষা করে নিচ্ছি, চিকেনটা আজকে অন্যভাবে করব, সেই কারণে দেখো আমি এতে কিন্তু আলু দিচ্ছি না, আলুটা আলাদা ভেজে নিয়েছি। আর চিকেনটা দেখো একদম কষিয়ে নেবো আজকে, অন্যভাবে চিকেনটা অন্যভাবে করে আজকে অন্যভাবে করব, একদম অন্য রকমভাবেই। দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল করে ভেজেছি, বেশি লাল লাল করিনি। আর এখানে কিন্তু হলুদ দিয়েছি, তাই কালার এসে গেছে। আর মাকে দিয়েছি আটা মাখতে, এই বড় হাঁড়ি তো, একটু আটা দিয়ে ঘেরে দিলে হয়। আর এখানে দেখো ঘিটা গুলিয়ে রেখেছি। আর চিকেনটাও কিন্তু আমার হয়ে গেছে। এবারে চলো, এবার সাজিয়ে সাজিয়ে তারপর দিয়ে দেবো, যেমন ঘর সাজায় মেয়েরা কিন্তু পারে ঘর সাজাতে, আর সেরকম মেয়েরাই পারে কিন্তু ঘর ভাঙতে। অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে পড়ে থাকে, আবার অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়িকেই নিজের মতো করে নেয়। আর আমার কথা বাদ দাও, আমার কথা তো আলাদা, আমার তো কেউ নেই, বাদ দাও, আমার কেউই নেই, আমার শ্বশুর বাড়ির সব।
বলা বলি কি। আর আমি আশাও করি না আর কোনো কিছুতে, আমার কোনো কিছুই আশা নেই। আমার এখন লক্ষ্য হচ্ছে আমার ছেলে মেয়েকে মানুষ করা। যারা আজ ছোট করে দেখছে তাদের মুখের উপর জবাব দিয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করে দিয়ে, আর পরিবেশে সবার সঙ্গে মিলেমিশে নিয়ে থাকা। আর দেখো, প্রথমে যা যা মানে হয়, মানে ছোটো থেকে যা যা দেখে এসেছি সেই রকম কিন্তু আমি নই। ছোটো থেকে কিন্তু আমি অনেক রকম দেখেছি, আমি কিন্তু তার উল্টো, প্রচণ্ড উল্টো। কেন জানি না, আমি পরিবেশের মানে আমাদের পরিবারের মতো, বাপের বাড়ির পরিবেশের মতো হইনি। আর যেখানে পরবর্তীকালে ছিলাম তাদের মতোও হইনি। আমি নিজেই ভাবছি যে কেন হইনি, আমি ভালো হয়েছি কেন হইনি। ভগবানকে তার জন্য ধন্যবাদ জানাই যে ভগবান আমাকে অন্তত অন্যভাবে জন্ম দিয়েছে। যাই হোক, আর এখানে দেখো বিরিয়ানিটা কিন্তু আমি একে একে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দেখো নিচে দুধটা আমি দিয়ে দিয়েছি যাতে নিচে জড়িয়ে না যায়। নিচে দুধটা দিলে না বেশ ভালো হয় আমার মনে হয়, তোমরা চাইলে ওপরেও দিতে পারো। তারপরে দেখো এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর আলুগুলোও দেখো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু গরমে থাকবে না, আরও 50% সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম শুকনো শুকনো করেছি, যেমন মানে অন্যবারে করি আলাদা বললাম না, এইবারে অন্য রকম করছি। আর দেখো এবারে রাইসটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো রাইসটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম হাতে লেগে যাচ্ছে, ভেঙে যাবে এরকম মনে হচ্ছে, কিন্তু না, শেষে যখন হয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল ঝরঝরে। আমার তো প্রতিদেব বলছে, প্রথমে মনে হচ্ছিলো চালগুলো ভেঙে গেল, কিন্তু খাচ্ছি যখন তখন মনে হচ্ছে না, চালগুলো খুব ভালো আছে। কিন্তু তার মধ্যে দু একটা দেখো দেখতে পাচ্ছ, দু একটা একটু নামাবার জন্য বা নাড়ার জন্য হয়তো হয়েছিল, কিন্তু খুবই ভালো হয়েছিল সেদিনকে। খেতে তো দারুণ লাগছিল। আর আমি আমি নিজেই বলছি, আমি মনে হয় 2-2.5 প্লেট খেয়ে নিয়েছি। 2-2.5 প্লেট আমি নিজেই খেয়ে নিয়েছি। আর দেখো ভাগে ভাগে কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা নাহলে আগে যেহেতু আমি চাল সিদ্ধ করার সময় দিইনি, এখন লবণটা দিচ্ছি, তখন দিই না কেন না বোঝা যায় না, ওই কারণে। আর দেখো এখানে কিন্তু আমি ঘিটাও দিয়ে দিলাম, আর ঘিটা কিন্তু পরেও আবার দিতে পারবো। আর তারপর দেখো এখানে বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি ওপরের দিকে। আর বেরেস্তা তোমাদের যেমন পরিমাণ মনে হবে সেই পরিমাণ বেরেস্তা নিও, আর যে যেভাবে বলতে পারে, তাই না। আর এবারে যাই হোক, এখানে এবার চলো, এবারে হচ্ছে আটার গোলাটা আমি দিয়ে দেবো। তার জন্য আটাটা এবারে আমার হাজব্যান্ডকে বললাম একটু ধরে দাও তো ডিশটা, নাহলে ডিশটা খালি সরে যাচ্ছে। এবার আমার হাজব্যান্ড কিন্তু ধরে দিয়েছিল ডিশটা। দেখো তোমরা হয়তো ভাবছো যে ভয়েসের মাধ্যমে কত কিছু বলছে, দেখো অনেক কিছু বলি আবার অনেক কিছু বলি না, অনেকেই অনেক কিছু বললেও সব কিছু বলা হয় না, তাই না। যাই হোক, এইসবের মধ্যে দিয়েই তো আমাদের চলতে হবে, তাই না, 5টা মানুষকে নিয়ে চলতে হবে। আর এই দেখো এতে দিয়েছি এভারেস্টের মশলা, বিরিয়ানি মশলা। তোমরাও বাড়িতে যখন বানাবে এরকম মশলা দিও, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, গন্ধটা খুব সুন্দর হয়। আর আমার ছেলে তোমাদের নমস্কার জানালো। আমার ছেলে মেয়েকে অবশ্যই তোমরা আশীর্বাদ করো, যদি মানে মনে হয় জোর করে আশীর্বাদ করতে যেও না। অনেকেই আছে মুখে মিষ্টি বাইরে পিছনে একদম বিষ, সেরকম করতে যেও না। আমার ছেলে মেয়েকে একটু আশীর্বাদ করে যেন মানুষের মতো মানুষ হয়, অমানুষ না যেন হয়, লোকে কথা না যেন শোনায়, সেরকমটা ভেবো। যাই হোক, আজকে আসছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে বন্ধুরা। টাটা।